স্পেশাল সিকিউরিটি ফোর্সের এসএসএফ সদস্যদের জনবিচ্ছিন্ন না হয়ে বরং জনসংযোগ ও নিরাপত্তা মেলবন্ধনের মাধ্যমে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। আজ বুধবার প্রধান উপদেষ্টার কার্যালয়ে শাপলা হলে স্পেশাল সিকিউরিটি ফোর্সের ৩৯তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত প্রধান উপদেষ্টার দরবার অনুষ্ঠানের বক্তব্যে তিনি একথা বলেন। প্রধান উপদেষ্টা বলেন, এসএসএফ অন্যান্য বাহিনীর তুলনায় একটি ক্ষুদ্র বাহিনী, তবে এর কাজের গুরুত্ব ও সংবেদনশীলতা অনেক বেশি। এই বাহিনী আমার নেতৃত্বে এবং তত্ত্বাবধানে পরিচালিত হয়। এসএসএফ একটি প্রশিক্ষিত ও সুশৃঙ্খলা বাহিনী যারা আমার রাষ্ট্রপতির সার্বক্ষণিক নিরাপত্তা নিশ্চিত করে। তিনি বলেন, বর্তমান বিশ্বের আধুনিক প্রযুক্তি ও তথ্য আদান প্রদান খুব সহজ হবার কারণে নিরাপত্তার হুমকির ধরন প্রকৃতি দ্রুত পরিবর্তনশীল। তাই শতভাগ নিরাপত্তা প্রদান করা খুবই চ্যালেঞ্জিং এর একটি বিষয়। অন্তর্বর্তী সরকারের প্রধান বলেন, নিরাপত্তার খাতিরে এসএসএফকে বিভিন্ন ধরনের সীমাবদ্ধতা আরোপ করতে হয়, যা অনেক সময় জনভোগের সৃষ্টি করে থাকে। এর ব্যাপারে আমি এসএসএফকে যতটুকু সম্ভব জনভোগান্তি পরিহার করার ব্যাপারে নির্দেশনা প্রদান করতেছি। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ভিআইপি ফ্লাইটের জন্য প্রায় ১ ঘন্টা সব ফ্লাইটের অপারেশন বন্ধ থাকত। এতে অনেক সাধারণ জটিলতার সৃষ্টি হতো। আমি এই নিষেধাজ্ঞা তুলে দিয়েছি। এতে সাধারণ যাত্রীদের ভোগান্তি লাঘব হবে বলে আমি আশাবাদী। আমি মনে করি জনবিচ্ছিন্ন না হয়ে বরং জনসংযোগ ও নিরাপত্তার মেইন বন্ধনের মাধ্যমে এসএসএফ তার উপর অর্পিত সকল দায়িত্ব সফলতার সাথে পালন করবে। প্রধান উপদেষ্টার স্পেশাল সিকিউরিটি ফোর্সের সদস্যের সকল রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে উঠে নিরাপত্তার জন্য কাজ করে যাওয়ার আহ্বান জানান। অনুষ্ঠানে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী, ৩ বাহিনীর প্রধান উপদেষ্টার মুখ্য সচিব মোহাম্মদ সিরাজউদ্দিন মিয়া, প্রধান উপদেষ্টার কার্যালয়ের এসডিসি বিষয়ক মুখ্য সমন্বয়ক লামিয়া মোর্শেদ, প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম, পুলিশের মহাপরিদর্শক সহ জ্যেষ্ঠ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।